হে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে ফটোশপের নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা শিখবো ফটোশপে কিভাবে ছবি ওপেন করা যায় খুব সহজভাবে। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম যেটা করা যায়, আমরা 5ভাবে ছবি ওপেন করতে পারি ফটোশপে। তো এই জন্য আমি 5টা ছবি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো আসেন 1 নম্বর ছবিটা আমরা কিভাবে ওপেন করবো ফটোশপে। অ্যাট ফার্স্ট আমরা অপশন চলে যাব, অপশন থেকে এই যে ওপেন উইথ ফটোশপ, এখানে ক্লিক করলে ফটোশপ ওপেন হবে। এইভাবে আমরা ওপেন করতে পারি। এখানে ওপেন করার সাথে সাথে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ছবিটাই আছে। এখন যদি আমরা এটার উপরে কোনো কাজ করি, এখন আমরা যদি কোনো কাজ করি এটার উপরে, তাহলে কিন্তু আমরা এটাতে কোনো বেনিফিট পাবো না, বিকজ এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ হচ্ছে, কারণ এটার নিচে আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো আমরা যদি এটাকে আনডু করতে চাই, কন্ট্রোল জেড দিয়ে আমরা মাত্র কয়েকটা আনডু করতে পারবো এবং এটা স্মুথ হবে না। এখন এটা যদি আনলক করি তাহলে দেখেন কি হয়, তাহলে এটা আমরা মুভ করতে পারবো। আমাদের পিক্সেলের বাইরে এটা আনলক থাকলে মুভ করা যাবে, বাট যখন এটা লক থাকবে তখন কিন্তু এটা আর মুভ করা যাবে না। could not use the move tool because the layer is locked. ওকে, সো যদি আমরা এভাবে ওপেন করি তাহলে আমাদের এটা লক থাকবে। ওকে, দেন আমরা সেকেন্ডলি যেভাবে ওপেন করতে পারি সেটা হচ্ছে ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল ও, এটা প্রেস করলে আমাদেরকে শো করবে আমরা কোথা থেকে ছবি নিতে চাই। দেন এই যে সেকেন্ড পিকচারটা আমরা ওপেন করি, এন্ড দেন বুম, আরেকটা ছবি আমরা ওপেন করলাম। তো এইভাবে আমরা ফটোশপে আরেকটা ছবি নিতে পারি এবং এটাতে কিন্তু সেম থিং, ব্যাকগ্রাউন্ড লক থাকবে, ব্যাকগ্রাউন্ড লক। হ্যাঁ, তো দেন হচ্ছে আমরা আরেকভাবে ওপেন করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের ছবিটাকে প্রেস করে হোল্ড করে, দেখেন এখানে আমাদেরকে দুইটাই দেখাচ্ছে। আমি যখন আমার ক্যানভাসের উপরে রাখছি তখন ক্যানভাসটা মার্ক করছে এবং উপরে যখন নিচ্ছি তখন প্লাস কপি লেখা উঠছে। তার মানে হচ্ছে যখন আমি প্লাস কপিতে ছাড়বো এটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে, অ্যান্ড যখন আমি এখানে ছাড়বো তখন এটা এই পিকচারটার উপরে ওপেন হবে। সো আমরা ট্যাবে ওপেন করতে পারি, এই যে আরেকটা ট্যাবে ওপেন হয়েছে, অ্যান্ড এটাও সেম ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ হচ্ছে। তো ধরুন আমরা এবার আমাদের এই ছবিটার উপরে এই আমরা যে ছবিটা হোল্ড করে রেখেছি এটা পেস্ট করি, দেন দেখেন কি হয়, এই যে এটা চলে আসছে এবং আমি এখন অন্য কোনো কাজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এটা প্লেস না করবো। দেখেন এখানে বলছে প্লেস দ্য ফাইল। এখন চাইলে আপনারা প্লেস করতে পারেন, ডোন্ট প্লেস করতে পারেন, ক্যান্সেল করতে পারেন। সো আপনারা চাইলে এটাকে আপনাদের ইচ্ছে মতো হাইট ওয়েট বাড়িয়ে নিতে পারেন, অথবা যদি একুরেট ভাবে রাখতে চান তাহলে শিফট প্রেস করে নেবেন। দেন হচ্ছে আপনারা যেভাবে ছবিটা বসাতে চান, এক ছবির উপর আরেক ছবি যদি বসাতে চান এভাবে বসাতে পারেন। দেন হচ্ছে এখানে ওকে বাটন ক্লিক করে প্লেস করে দিবেন। অ্যান্ড দেখেন এটা কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ হয়নি, এটা আলাদা একটা ফরম্যাট হয়ে গেছে, আলাদা একটা লেয়ার হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এই লেয়ার নিয়ে আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারবো। বাট আমরা এই লেয়ারটা নিয়ে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা নিয়ে কিন্তু কোনো আমরা কাজ করতে পারবো না, বিকজ এটা মুভ করা যাবে না, বিকজ এটা লক। সো আমরা এইভাবে ওপেন করতে পারি ফটোশপের ছবি। ওকে, তো দেন হচ্ছে ধরুন আমরা আমাদের অনেকগুলো ছবি আমরা একসাথে ওপেন করতে চাচ্ছি। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, দ্যাটস ওয়াই আমরা এই ছবিগুলো মার্ক করব এবং হোল্ড করে আমাদের ফটোশপে নিয়ে এইখানে যদি ছেড়ে দেই তাহলে 3টা আলাদা আলাদা ট্যাব হয়ে যাবে। দেখেন 3টা আলাদা আলাদা ট্যাব হয়ে গেছে। ওকে, সো নাও, অ্যান্ড এখন আমার কোনো প্রজেক্ট ওপেন নাই, এখন আমার কোনো অ্যাক্টিভ প্রজেক্ট নাই। বাট এখন যদি আমি কোনো ছবি হোল্ড করে নিয়ে আসি, দেখেন তাহলে কি হয়, জাস্ট ছেড়ে দিলেই 3টা অটোমেটিক ট্যাব নিয়ে নেবে। এটা হচ্ছে ফটোশপে আরেকটা ওপেন করার সিস্টেম, 3টা আলাদা আলাদা ওপেন হয়ে গেছে। এবং আমরা যদি চাই আমরা এই ফটোগুলো আমাদের যদি এই ফ্রেমের ভিতরে ছাড়ি তাহলে এটার উপর ডিপেন্ড হবে। দেখেন এখন আমাকে একটা ছবি শো করতেছে, একটা ছবি শো করতেছে, বিকজ আমি এই একটা প্লেস না করা পর্যন্ত আমাকে সেকেন্ড পিকচারটা শো করবে না। তো আমাকে এটা প্রথমে যখন আমি যেটা যদি প্লেস করে দেই দেন হচ্ছে আমাকে সেকেন্ড পিকচারটা দেখাবে, অ্যান্ড দেন আমি প্লেস করতে পারবো। সো একসাথে যদি অনেকগুলো ছবি থাকে তাহলে একটা একটা করে ছবি প্লেস করার পরে দেন আপনার বাকি ছবিগুলো আসবে। ওকে, তো চলুন আমরা আরও কিছু শিখি, সেটা হচ্ছে একটা নতুন ডকুমেন্ট আমরা ওপেন করি। ওকে, দেন হচ্ছে এটা ট্রান্সপারেন্সি না, এটা আমরা হোয়াইট নিয়ে ক্রিয়েট দিলাম।
ওকে, তো এখন দেখেন এইখানে এই ফাইলটার নাম সেভ করা আছে আনটাইটেল 1 66.7%, যেহেতু আমার এটা হাইট আছে মানে জুম করা আছে 66.67%, এই যে এখানে। সো এটাই দেখাচ্ছে। আর হচ্ছে 8 GB-তে আমরা কাজ করব 32 বিট। সো এখন যদি আমি এই যে এখান থেকে আমরা একটা যদি রেক্ট্যাঙ্গেল টুলটা নেই, দেন এই রেক্ট্যাঙ্গেল টুলটা ইউজ করি, দেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখন এই নামটা চেঞ্জ হয়ে গেছে। আনটাইটেল 1 66.7%, রেক্ট্যাঙ্গেল 1 8 GB 32 বিট স্টার অ্যান্ড স্টার। ওকে, সো আমি যদি এই নামটা চেঞ্জ করে দেই, টেস্ট, এন্টার, এখন দেখেন এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। আনটাইটেল 1 66.7%, টেস্ট 8 GB 32 বিট স্টার অ্যান্ড স্টার। আচ্ছা, এখন এখানে স্টার কেন আছে? স্টার আছে বিকজ হচ্ছে এটা সেভ করা নেই, আমাদের ফাইলটা সেভ নেই, দ্যাটস ওয়াই এখানে স্টার শো করতেছে। তো আমরা যদি এটাকে সেভ করি, Ctrl+Shift+S, আমরা এটাকে ডেস্কটপে সেভ করি এন্ড নাম দিই টেস্ট, সেভ। ওকে, এখন দেখেন স্টারটা কিন্তু নেই, এই যে ব্র্যাকেটের পরে যে স্টার, এই স্টারটা নেই। এখন আমরা যদি আবার নতুন কোনো কিছু অ্যাড করি, দেন আবার ব্র্যাকেটের পরে স্টারটা চলে আসবে। একটু খেয়াল করেন, আমরা আরেকটা নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, এবং দেখেন এখানে আরেকটা স্টার চলে আসছে অটোমেটিক। এখন যদি আমরা Ctrl+S প্রেস করি, দেন স্টার চলে গেছে। তার মানে ফটোশপ হচ্ছে এতটাই স্মুথ অ্যান্ড এতটাই স্মার্ট যে আপনি যদি কোনো কাজ করেন, একটা যে কোনো কিছু পরিবর্তন করেন, লাইক আমি জাস্ট একটু হালকা রং করব এখানে, হ্যাঁ, হালকা আমি ব্যাকগ্রাউন্ডের উপরে হালকা একটা আঁচ দিলাম, এবং দেখেন এখানে and there is star, তো Ctrl+S, স্টার চলে গেছে। মানে হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন এখানে খেয়াল করবেন যে স্টার আছে কিনা। স্টার আছে, তার মানে হচ্ছে আপনাদের কাজটা এখনো সেভ করা হয়নি। আর যদি স্টার না থাকে, তার মানে আপনাদের কাজটা এখন সেভ আছে। যদি এটা আনফরচুনেটলি কেটে যায় বা ডিলিট হয়ে যায়, দেন হচ্ছে আপনারা এটাকে আবার খুঁজে বের করতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত যেই ফোল্ডারে আপনারা সেভ করেছেন সেখান থেকে। সো এটা হচ্ছে ফটোশপের স্মার্ট একটা টুল। অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা আরেকটা শিখি, সেটা হচ্ছে ধরেন এই ছবিটা আমি ওপেন করলাম। ওকে, তো এখন আমরা যে কোনো ট্যাবে, আমরা এখন এই ট্যাবটায় যাব, তো মাউস ইউজ করলে অনেক সময় কাজ করাটা সুবিধাজনক হয় না, এবং অনেক সময় দেখা যায় যে যারা প্রফেশনাল ওয়ার্কার তাদের জন্য এটা অনেক বিবৃতিকর একবার আমি এখানে লেয়ারে কাজ করতেছি, এই কোণা দিয়ে কাজ করতেছি, এই সাইডে কাজ করতেছি, তো এখন আমি এই ট্যাবে যাব, আবার ক্লিক করবো, আবার এই ট্যাবে আসবো। তো আমরা এটাকে ইজি করতে পারি কন্ট্রোল ট্যাব ইউজ করে আমরা যে কোনো ট্যাবে চলে যেতে পারি, যে কোনো স্লাইডে, যে কোনো আমাদের যে কোনো ট্যাবে আমরা চলে যেতে পারি। তো দেখেন এখন যখন এই ট্যাবগুলো সেপারেট থাকবে, এটা হচ্ছে অনেক মজাদার একটা জিনিস, যখন সেপারেট থাকবে তখন আমরা এই কাজগুলো কিন্তু করতে পারি না। দেখছেন, মানে বোঝা যাচ্ছে না যে আমার কোনটা অ্যাক্টিভ আছে এবং আমি কোনটা নিয়ে কাজ করতেছি। সো এটা যদি আপনাদের এরকম থাকে, সেপারেট থাকে, তো আপনারা এখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে অ্যারেঞ্জ থেকে কনসোলিডেট অল টু ট্যাবস, এখানে ক্লিক করবেন এবং সবগুলো ট্যাব একসাথে হয়ে যাবে উপরের মতো। এবং আপনারা যদি কোনো ছবি, কোনো পিকচারে, কোনো অবজেক্টে জুম করে কাজ করতে চান, তো সেই জন্য জেড প্রেস করবেন, তাহলে দেখবেন এই যে এই জুম টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে, ম্যাগনিফায়ার গ্লাস দেওয়া আছে একটা, তো এটা প্লাস চিহ্ন চলে আসবে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস দুটো আছে। আপনারা প্লাস যখন আসবে তখন আপনারা একটা মাউস ক্লিক করলে জুম হবে, আরেকটা করলে জুম হবে। সো অলওয়েজ সবসময় চেষ্টা করবেন কাজ করার জন্য 100% জুম ইনে, এটা 300% আছে। তো আমরা এখন যদি জুম আউট করতে চাই, তাহলে আমরা অল্টার প্রেস করবো, এবং দেখেন ম্যাগনিফায়ার গ্লাসটা প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। আমি যখন অল্টার ছেড়ে দেবো তখন কিন্তু প্লাস, আমি যখন অল্টার হোল্ড করে রাখবো তখন মাইনাস হয়ে যাবে, এবং আমরা যখন প্রেস করবো তখন এটা জুম আউট হচ্ছে, আবার যখন প্রেস করব তখন জুম ইন হচ্ছে। এবং যদি আপনারা চান শর্টকাট কি ইউজ করে 100% করে ফেলতে, তাহলে Ctrl+1 প্রেস করবেন, নাম্বার প্যাডের N, তাহলে দেখবেন একদম 100% হয়ে গেছে। এবং Ctrl+0 মানে হচ্ছে একদম আমার ফ্রেমের সাথে কিভাবে একদম সেম টু সেম আমার ফ্রেম অনুযায়ী এটা কাজ করবে। সো সেম এইটাতেও দেখেন Ctrl+1 মানে হচ্ছে 100%, আর Ctrl+0 মানে হচ্ছে ফিট, আমার ক্যানভাসের সাথে ফিট হয়ে যাবে। এখন যদি আমরা জুম করতে চাই,
এখন যদি ধরেন আমাদের এই ক্যানভাসগুলো আমরা আমাদের টুলের সব শর্টকাটগুলো জেনে ফেলেছি, ধরেন আমরা কাজ করতে করতে এখন আমরা শর্টকাট জানি, আমাদের অনেক সময় কাজ করা লাগবে অনেক বড় প্রজেক্টে, তখন দেখা যাবে যে আমাদের এই সাইডের ক্যানভাসের এই সাইডে এতগুলো জিনিস থাকার কারণে আমাদের ক্যানভাসটা ছোট হয়ে যায়। তো এই জন্য আমরা ক্যানভাসটাকে বড় করতে পারি F প্রেস করে, এবং আপনাকে ডাবল F প্রেস করতে হবে, তখন আমাদের এটা বড় জুম হয়ে যাবে, অ্যান্ড দেন আমরা ইচ্ছা মতো আমাদের জুম করে কাজ করতে পারবো। কন্ট্রোল 1 ফিট, কন্ট্রোল 0 ফিট, কন্ট্রোল 1 মানে 100%। ওকে, দেন হচ্ছে আমরা যদি আবার ব্যাকে চলে আসতে চাই, মানে ক্যানভাসের সব কিছু নিয়ে আসতে চাই টুলগুলো, তাহলে আবার আমরা F প্রেস করবো, দেন চলে আসবে। এটা দিয়ে আমরা জুম করতে পারি, আমাদের ক্যানভাসটা একদম ব্রড করতে পারি আমাদের মন মতো আমরা কাজ করার জন্য। তো এটাই ছিল আজকের মতো ভিডিও, কিভাবে আমরা ফটোশপে জুম ইন জুম আউট করবো এবং কিভাবে আমাদের ক্যানভাসকে আমাদের কাজে লাগাবো, ক্যানভাসকে ছোট বড় করবো, ক্যানভাসকে ইজি করবো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর হচ্ছে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।